ম্যাডাম, আমারে কয়টা টাকা ভিক্ষা দেন? এই শোন, তুই একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড হবি? একদিনের জন্য বয়ফ্রেন্ড? কিছুই তো বুঝলাম না ম্যাডাম। এত কিছু বলার সময় নেই আমার কাছে। তুই হবি একদিনের জন্য বয়ফ্রেন্ড আমার? পারবি কিনা বল। যদি পারিস আমি তোকে 10,000 টাকা দেবো। আর যদি না পারিস বল, আশেপাশে অনেক ভিখারি আছে, আমি তাদেরকে খুঁজে নেব। কি বললেন ম্যাডাম? 10,000 টাকা দিবেন? ম্যাডাম, আমার এতে তো কোনো উল্টাপাল্টা কাজ করাবেন না? আরে না না, আমি তোকে দিয়ে কোনো উল্টাপাল্টা কাজ করাবো না। তুই শুধু একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড হবি। আরে ম্যাডাম, এসব কি বলতেছে? একদিনের জন্য 10,000 টাকা দিবে? এই মনে মনে তুই কি বিড়বিড় করতেছিস? হবি তুই আমার বয়ফ্রেন্ড? দেখ পারবি কিনা তাড়াতাড়ি বল, আমার সময় নষ্ট করিস না। হ ম্যাডাম, পারমু। তবে আমার দিয়ে কোনো উল্টাপাল্টা কাজ করাবেন না। আরে না না, তোকে দিয়ে কোনো উল্টাপাল্টা কাজ করাবো না। আচ্ছা ঠিক আছে, বলুন কি করতে হবে। আচ্ছা তুই এখানে বস, আমি এখনই আসতেছি। বুঝলাম না, ম্যাডাম আমার 10,000 টাকা দিবে? ম্যাডাম, আমার এতে কোনো উল্টাপাল্টা কাজ করাবো না। যাক গা, 10,000 টাকা তো পাবো। এই ল, এটা ধর। এটার ভিতর প্যান্ট শার্ট আছে, পরে আয়। ও আরেকটা কথা শোন, এই নে, এখানে 10,000 টাকা আছে, তাড়াতাড়ি পোশাক চেঞ্জ করে আয়। আর শোন, বেশি দেরি করিস না কিন্তু। আচ্ছা ম্যাডাম, আমি এখনই আসতেছি। ম্যাডাম, আইসি। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম পারফেক্ট। ম্যাডাম, আমার এতগুলো টাকা দিচ্ছেন, আমারে দিয়ে তো আবার খারাপ কাজ করাবেন না? আরে না, তুই আমার সাথে চল। ঠিক আছে ম্যাডাম, চলেন। আরে বেবি, তুমি আসছো? ওয়েট। আরে বেবি, তুমি এসব কি বলতেছো? হি ইজ মাই নিউ বয়ফ্রেন্ড। আরে বেবি, তুমি কি যাতা বলতেছো? আমাদের কিছুদিন পর বিয়ে। এই শোনো, যা তা বলতেছি না, যা বলছে সত্যিই বলছে। আরে তুমি এসব কি বলতেছো? যেখানে আমাদের বিয়ে ঠিক হয়ে আছে আর সেখানে তুমি বলতেছো ও তোমার নিউ বয়ফ্রেন্ড। আরে রাখো তো তোমার বিয়ে। শোনো মিরাজ, আমি তোমাকে পরিষ্কারভাবে একটা কথা বলতেছি। আমি তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না। প্রথমত তুমি আমার টাকা দিয়ে চলো ফেরো, এভরিথিং সব কিছু করো। তোমার সাথে থেকে আমার লাভটা কি হয়? আর ওরে দেখো, ওর বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে। তোমার কি আছে? তাছাড়া তোমার সাথে থেকে আমার লাভটা কি হয়? আর শোনো, তুমি এই যে গাড়িটা নিয়ে আসছো না, এটাও আমার টাকায় কেনা। আরেকটা কথা শোনো, তোমার ওই ভালোবাসা তোমার বুক পকেটে রেখে দাও। এই যুগে টাকা থাকলে সব কিছুই হয়। আর এমনিতেও তোমার সাথে সম্পর্ক রাখতে আমার আর ভালো লাগতেছে না। আরে লামিয়া, তুমি এসব কি বলতেছো? আমাদের এতদিনের সম্পর্ক তুমি মুহূর্তের মধ্যেই ভেঙে দিলে।